ছোটবেলায় মা বলতো সন্ধ্যাবেলা চুপ করে শুয়ে থাকতে নেই, মন খারাপ হয়। আমি অবশ্য এসবে বিশ্বাস করতাম না। বিকেলে মাঠ থেকে ফিরে পড়তে বসার ভয়ে সন্ধে হলেই ঘুম ঘুম পাচ্ছে বলে বিছানা নিতাম। কোনোদিনও মন টন খারাপ হয়নি, হওয়ার কথাও ছিল না। আসলে মন খারাপ চশমার মতো, একটা বয়সে চেয়ে চিনতে আসে না, আর একটা বয়সে পৌঁছলে না চাইতেই এসে হাজির হয়। মা হয়তো খেলাটা আগে থেকেই জানতো, মাকে অন্য কেউ বলেছিল ছোটবেলায়, তাই ওই বয়সেই সেই অভ্যাসটা আমার মধ্যে গড়ে দিতে চেয়েছিল। আর যাই হয়ে যাক, সন্ধেবেলা চুপচাপ শুয়ে থাকতে নেই, বাইরে যেতে হয়, কারোর সঙ্গে গল্প করতে হয়, কিছু না হোক মোড়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসতে হয়, নইলে মন খারাপ হয়। আমি কিন্তু অবাধ্যই রয়ে গেছিলাম। জীবনখানিক এগোতে কারো সুখ দুঃখের খেয়াল রাখতে রাখতে বাড়ি থেকে ঠিক কত দূরে চায়ের দোকান আছে, কোথায় পুরনো বন্ধুরা ঘোরাফেরা করে, কোথায় তারা আড্ডা দেয়, কোথায় রাত হলে ক্যারামের আসর বসে, ভুলেই গেলাম। মা বারণ করেছিল, কাউকে একেবারে কাঙাল হয়ে ভালোবাসতে নেই, নাম যশ খ্যাতির পেছনে আত্মহারা হয়ে দৌড়তে নেই, কারো মুখের দিকে চেয়ে সারা জীবন কাটিয়ে দেব ভেবে অকুল দরিয়ায় নৌকা ভাসাতে নেই। বেশি তাড়াহুড়ো করলে জীবন তাড়াহুড়ো করেই শেষ হয়ে যায়। বেশি মন দিয়ে কিছু করলে তাড়াতাড়ি মন ভেঙে যায়। সন্ধে হওয়ার আগেই আর কিছু করার থাকে না, কোথাও যাওয়ার থাকে না। কিন্তু ওই বয়সে মায়ের কথা আমরা কেই বা মেনেছি? বুক উজাড় করে ভালোবেসেছি, বাস স্টপে দাঁড়িয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা, কারো কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ব ভেবে জেগে কেটেছে অসংখ্য রাত। জীবনে রোদ মাখা সকাল কখন শেষ হয়েছে বুঝতে পারিনি। কখন স্কুলের ঘন্টা বেজেছে, কখন কাশ্মীরি শালওয়ালা অভিমান করে ফিরে গেছে, আচারের গাড়ি শেষবার পাড়া ঘুরে চলে গেছে, খেয়ালই করিনি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটা কবে যে হারিয়ে গেল, পোষা পাখিটা কোথায় উড়ে গেল, বন্ধুদের ফোন নম্বর, পুরনো প্রেমিকার ঠোঁটের স্বাদ, পুরনো ডাকনামের আনন্দ কোথায় চলে গেল, খোঁজ রাখিনি। খোঁজ করলাম যখন, ততক্ষণে বিকেল নেমেছে। সেই বিকেলের আলোয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝলাম, জীবন সবাইকে একই ওজনের কাদামাটি নিয়ে খেলতে দেয়। যারা খেলার আনন্দে বেশি বেশি করে মাখে, তাদের খেলা চট করে শেষ হয়ে যায়। এখন আমি আর মা একসঙ্গে সন্ধেবেলা চুপচাপ বিছানায় শুয়ে থাকি। আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চেক করি, নতুন কোনো মেসেজ এলো কিনা। মা ভুল করে ক্লিক করে ঢুকে যাওয়া অ্যাডভার্টাইজমেন্টের পেজ কিছুক্ষণ স্ক্রল করে আবার ফোন নামিয়ে রাখে। গ্যালারি ঘেঁটে আমাদের ছোটবেলার ছবি দেখে, দীঘা ঘুরতে যাওয়ার ছবির ওপর হাত বুলায়। আনমনে বিড়বিড় করে আমি কবে স্কুলে যেতে না চেয়ে কেঁদেছিলাম, কবে বাবা ফোন কিনে দিয়েছিল, কবে সামান্য কারণে ঝগড়া হয়েছিল, কোন খাবারটা খেতে ভালোবাসতো, কোন খাবারটা খাওয়া বারণ ছিল। দেওয়াল ঘড়ি বেজে যায় টিকটিক করে। বুঝতে পারি আমরা দুজনেই মায়ের কথা শুনিনি। আমাদের দুজনের জীবনে একসঙ্গে সন্ধ্যা নেমেছে। লোকজন, ভিড় ভাট্টা, হই চই, যেখান থেকে যা যা এসেছিল তারা সেখানে সেখানে চলে গেছে। বাকি রাত পর্যন্ত ঘুম আসার আগে অবধি আমরা কি করব জানি না। কিচ্ছু করার নেই, কোথাও যাওয়ার নেই, নতুন করে কিছু পাওয়ার নেই, হারানোর নেই। আমরা মায়ের কথা না শোনা দুই অবাধ্য সন্তান অন্ধকার মেখে চুপচাপ শুয়ে আছি। আমাদের মন খারাপ করে।